যারা নিউ বিগিনার ট্রেডার তারা তো মার্কেটে আসে এবং তারা হয়তো রোজ মার্কেটে ট্রেড পাঞ্চ করে, কখনো তাদের বিগ প্রফিট হয় বা বিগ লস হয়, কিন্তু তারা মার্কেটে কখনো টাইম দিয়ে এটাই শিখে না বা জানতে চেষ্টা করে না যে মার্কেটের কোন জোনে মার্কেট গেলে মার্কেট কেমন বিহেভিয়ার করে। এবং তেমনই আজ আমি কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করছি যে মার্কেট বিহেভিয়ার কোন জোনে গেলে কেমন মার্কেট বিহেভিয়ার করে। তোমাদের আজ বলবো যে মার্কেট বিহেভিয়ার কেমন করে। মার্কেট সাধারণত অনেক ধরনের বিহেভিয়ার ফলো করে, তারই মধ্যে আজকে আমি দুটো পয়েন্ট কভার করার চেষ্টা করবো। এক হলো সাপোর্ট কোন রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট কেমন বিহেভিয়ার করে। দুই, মার্কেট যে সুইং জোনগুলো তৈরি করে সেই জোনে মার্কেট কেমন বিহেভিয়ার করে। ফার্স্ট, মার্কেট যখন রেজিস্ট্যান্স কাছে যায়, মার্কেট তখন এখানে দু রকম বা তিন রকম বিহেভিয়ার করে। মার্কেট ফার্স্ট একটা আইএফসি ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে, ব্রেক করে মার্কেট এখানে ক্যান্ডেল ক্লোজ করবে, ক্লোজ করে এখানে এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে মার্কেট এখান থেকে রকেট হয়ে যাবে এবং এটা হলো ফার্স্ট। সেকেন্ড, মার্কেট এখানে স্ট্রাকচার ফরমেশনের উপরে যাবে, এখানটার কাছে মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট সাইড বেস হয়ে যাবে। ফার্স্ট এখানে মার্কেট বায়াস দিকে বের করবে, এখানে লিকুইডিটি মার্কেট নিয়ে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। এবং থার্ড, মার্কেট এখানে এসে ব্রেক করবে, কিন্তু এখানে উইক ছেড়ে মার্কেট এই জোনে কনসলিডেট করে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট এখান থেকে আবার উপরে চলে যাবে। এমন রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট এরকম বিহেভিয়ার করে। এবং দ্বিতীয়ত, মার্কেট সাপোর্টের কাছেও এসেও ওই একই ধরনের বিহেভিয়ার করে। মার্কেট ফার আইসি ক্যান্ডেল দ্বারা এখানে ক্লোজ করবে, ক্লোজ করার পর মার্কেট এখানে এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে মার্কেট আবার স্ট্রাকচার ফরমেশন নিচে এসে যাবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, মার্কেট এখানে উপরে এই কাপড় জোনের উপরে কনসেন্ট্রেট করবে, এখানে বায়ার এবং সেলার দিকে বসাবে, ফার্স্টে সেলার দিকে আউট করে মার্কেট আবার ওই একই ডাইরেকশনে মুভ দিবে। এবং থার্ড, মার্কেট এখানে আসবে, এসে ব্রেক করবে, ব্রেক করে ঠিক এমন একটা ক্যান্ডেল তৈরি করবে, এই ক্যান্ডেলের উইকটা থাকবে একটু বড়, দেখে মনে হবে ক্যান্ডেল সোয়াইপ ক্যান্ডেল, কিন্তু মার্কেট এই সাপোর্ট জোনে উল্টে রেজিস্ট্যান্স জোন ব্যবহার করে মার্কেট এখানে কনসেন্ট্রেট করে এখানে সেলার দিকে বের করে তারপরে আবার একটা নিচের দিকে ডাইরেকশনে মুভ দিবে। এটা হলো সাপোর্টের কাছে মার্কেটের বিহেভিয়ার, আর এখানে হলো রেজিস্ট্যান্সের কাছে মার্কেটের বিহেভিয়ার। এবার বলবো মার্কেট সেকেন্ড সুইং জোনের কাছে মার্কেট কেমন বিহেভিয়ার করে। মার্কেট ডাউন টেন স্ট্রাকচার ফরমেশনে মার্কেট নিচে আসে এবং মার্কেটের এই যে সুইং হাইগুলো, এই সুইং হাইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কখনো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আবার এই কনসলিডেট জোনগুলো খুবই ইম্পর্টেন্ট। মার্কেট যখন উপরে যায়, ফার্স্ট এই কনসলিডেট জোনগুলোকে নয় আইএফসি ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে, নয় মার্কেট এখানে এসে কিছুক্ষণ বিহেভিয়ার করবে, তারপরে মার্কেট এখানে থেকে উপরে যাবে। আবার এই সুইং হাই জোনগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস মার্কেটে দেখলে এখান থেকে মার্কেট এই জোন থেকে মার্কেট ফল করেছে, এখানেও 50 to 60% মার্কেট এসে ডাউন সাইড মুভ দেওয়ার চেষ্টা করে। তো এখানে ক্যান্ডেলগুলো দেখতে হবে মার্কেটে ফার্স্ট উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে কিনা, এবং এখানে যে পজিটিভ ক্যান্ডেলের মার্কেট লিকুইডিটি নিয়ে সোয়াইপ ক্যান্ডেল তৈরি করেছে এগুলো দেখতে হবে। এবং এখান থেকে মার্কেটের চান্স থাকে যে মার্কেট এখান থেকে কিছুটা ডাউন টেপ মুভ দিবে, তারপর আবার আপসাইড মুভ দিবে। এবং কখনো কখনো ভলিউম ক্যান্ডেল দ্বারা এই ক্যান্ডেল ব্রেক করে মার্কেট কন্টিনিউ করে তার রান। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি করে দেখো, এখানে রেজিস্ট্যান্স যখন ব্রেক করেছে মার্কেট স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক করেছে এবং উপরে যে কনসলিডেট করে মার্কেট উপরে গিয়েছে। তারপর সেকেন্ড টাইম এই রেজিস্ট্যান্সটাকে ফার্স্ট বার ট্রাই করেছে, সেকেন্ড বার ট্রাই করেছে, থার্ড বার ট্রাই করেছে, ফোর্থ বার এখানে কনসলিডেট করে লিকুইডিটি জেনারেট করে মার্কেট এখানে ব্রেক করেছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে ক্যান্ডেল উইক আছে, এখানে সোয়াইপ ক্যান্ডেল, তারপর মার্কেট ঠিক ক্যান্ডেল ক্লোজ হয়নি, এখান থেকে আবার ডাউন সাইড একটা মুভ দিয়েছে। তেমনই আমরা চার্টে কিছু পয়েন্টগুলো দেখে নেবো যে মার্কেট বিহেভিয়ার কেমন করেছে। এখানে মার্কেট দেখতে গেলে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, মার্কেট নিচে এসেছে স্ট্রাকচার ফরমেশনে। এখানে এই সুইং জোনটা দেখলে বোঝা যাবে এখানে হিউজ পরিমাণে বাইং সেলিং হয়েছে, এর উপর জন্য মার্কেটের লিকুইডিটি হিউজ আছে এবং একটা স্ট্রং ফল দেখেছে মার্কেট, এবং এখান থেকে মার্কেট আপ যাওয়ার চেষ্টা করছে। এবং এই জোনটায় দেখলে বোঝা যাবে যে মার্কেট এখানে তিনবার মার্কেট এই জোনটা রিটেস্ট করে নিচে আসার চেষ্টা করেছে, কিন্তু মার্কেট ফার্স্ট বার ডাউন, সেকেন্ড বারও ডাউন করেছে, কিন্তু থার্ড বার মার্কেট এখানে একটা আইসি ক্যান্ডেল ব্রেক করে উপরে গিয়ে এবং এই পয়েন্ট থেকে আবার রিটেস্ট করে মার্কেট উপরে গেছে। এবং এখানে যে প্রিভিয়াস মার্কেটে যেখানে যে হিউজ পরিমাণে সেলিং হয়েছিল এই জন্য লিকুইডিটি আছে মার্কেটে, এখানে দেখা যাচ্ছে যে এখানে সেলাররা অ্যাক্টিভ, তাই সেকেন্ড টাইম মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই উইকগুলো দেখলে বোঝা যাবে যে মার্কেটে এখানে সেলাররা অ্যাক্টিভ, সেলাররা মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখান থেকে কিছুটা মার্কেট নিচে গিয়েছে, এই জোনের যে লিকুইডিটি ছিল এই ক্যান্ডেল দ্বারা সোয়াইপ করে মার্কেট বায়ার্সরা আবার এখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। যখনই মার্কেট এমন রেজিস্ট্যান্স এমন সাপোর্ট এবং এই সুইং জোনগুলো যখন মার্কেট এখানে আসবে, এখান থেকে মার্কেট কেমন বিহেভিয়ার করতে পারে সেই বিহেভিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। এবং মার্কেটে এমন অনেক বিহেভিয়ার মার্কেট করে যেগুলো হয়তো আমরা এখনো জানি না, তাই ফার্স্ট মার্কেটে টাইম নিতে হবে এবং এই বিহেভিয়ারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে।